সুদখোররা আমার যে বকা বকছে। সুদখোর আপনাদের এলাকায় আছে না নাই? সুদখোররা আছে আপনাদের এলাকায়। সুদের বয়ান যতবার করি ততবারই আমাকে সুদখোর যারা, তাদের সম্পর্কে সতর্ক বাণী, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। এখনো সময় আছে। 100 বছর নামাজ পড়লেও কোনো কাজ হবে না হারাম যদি খান। একটা বিনিয়োগ করলো জীবনে বিবাহই করব না, শুধু ইবাদতই করব। যদি কোনো ব্যক্তি বলে 2 রাকাত সুন্নাত পড়া সওয়াবের কাজ, নামাজ পড়া তো সওয়াবের কাজ, তো 4 রাকাত পড়ালেই ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে, ওইগুলো আলোচনা হবে সামনে ইনশাআল্লাহ। 1 নম্বর কারণ ঈমান ভঙ্গের হলো শিরক। যে শিরিক করে, 1 নম্বর কারণ শিরিক। শিরিক করলে তার ঈমান ভঙ্গ হয়ে যায়। এই জন্য আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কখনো শিরিক করা চলবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, আমার ইবাদত কবুলের জন্য আমাকে হালাল খাবার খাইতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? হালাল খাবার খাইতে হবে। যে ব্যক্তি 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করেছে, 1 টাকা, 2 নম্বর 1 টাকা বেহালালি টাকা, হারাম টাকা, ওই টাকার ওই কাপড় পরে যদি সে নামাজ পড়ে তাহলে তার নামাজ কবুল হবে না। আপনি আর আমি যে খাবার খাইতেছি, এই খাবার যদি হালাল না হয়, হারাম লুকমা হয়, আমার খাবারের দ্বারা আমার শরীরে চর্বি হচ্ছে কিনা? জোরে কম। আমার খাবারের দ্বারা আমার শরীরের স্বাস্থ্য বাড়তেছে কিনা? আমি চলতে পারতেছি কিনা? আমি যে খাবার খাই, এই খাবার যদি হারাম টাকার হয়, তাহলে এই হারাম টাকার খাবার খেয়ে আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, ইবাদত করি, রুকু সিজদা করি, নামাজ সালাত করি, তাহলে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন না। কারণ হারাম টাকা পোশাক করে, হারাম টাকার খাবার ভক্ষণ করে আমি যদি সিজদা কিয়ামত পর্যন্ত দেই, তাহলে আমার সিজদা কবুল হবে না। এই জন্য সুদখোর যারা, তাদের সম্পর্কে সতর্ক বাণী, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। এখনো সময় আছে। 100 বছর নামাজ পড়লেও কোনো কাজ হবে না হারাম যদি খান। কথা বলেন ঠিক কিনা? সুদের কথা বললে আবার রাগসাগ করেন নাকি? এগুলো ছেড়ে দিতে হবে। সুদের বয়ান বহুতবার করছি, প্রায় জুমার মধ্যে সুদের কথা একটু হইলেও বলি। কারণ এই সুদ নামক ভয়াবহতার সাথে, এই ভয়ঙ্কর আযাবের সাথে আমরা এখন পাঞ্জা লড়তেছি। কথা কোন ঠিক কিনা? এই সুদের সাথে 90% মানুষের সম্পর্ক হয়ে গেছে। কেউ বুঝা খা, কেউ না বুঝা খা, আবার কেউ খাইতেছে বুঝো না। কথা কোন ঠিক কিনা? অনেকে সরাসরি খা, অনেকে মাধ্যমে খাইতেছে, অনেকে সুদের টাকার মধ্যে সুদের অফিসে চাকরি করে আসে, সাক্ষী হচ্ছে, সেও সুদের অন্তর্ভুক্ত। আবার কেউ সুদের টাকা দিতেছে, কেউ খাইতেছে, বিভিন্ন ভাবে সে সুদের সাথে সম্পর্ক। মোট কথা হলো হারামের সাথে যাদের সম্পর্ক, হারাম লুকমা, হারাম টাকার পোশাক, হারাম টাকার কাপড় ইত্যাদি পরে যদি কেউ ইবাদত করে, ওই ইবাদত কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুদখোররা জমিন আল্লাহ দুর্ভিক্ষ দিতে চান না। সুদখোররা দুর্ভিক্ষ টেনে আনে। 2 শ্রেণীর মানুষের কারণে জমিনে দুর্ভিক্ষ দেখা দেয়। কি দেখা দেয়? আয-যিনা ইযা যাহারাতিয যিনা। নবীজি বলেন, জিনা, যে এলাকায় বেশি বেশি জিনা হয়, ওই এলাকার মধ্যে আল্লাহ দুর্ভিক্ষ পাঠান। নাউযুবিল্লাহ করুন। যে এলাকার মধ্যে রিবা, সুদের কারবার হয়, সুদি লেনদেন হয়, যে এলাকার মানুষ বেশি বেশি সুদ খায়, ওই এলাকার মধ্যে আল্লাহ দুর্ভিক্ষ দিতে চান না। ওই সুদখোরে দুর্ভিক্ষ টেনে আনে। এই জন্য আপনাদের কি কাজ জানেননি? যে এলাকার মধ্যে স্পষ্ট ভাবে মনে করবেন কেউ সুদ খাইতেছে, যে এলাকার মধ্যে কেউ স্পষ্ট ভাবে, যেই বাড়িতে, যেই ঘরে, যেখানে জিনা হচ্ছে, ওই এলাকার মানুষের দায়িত্ব ওই জিনাকারী, ব্যভিচারকারীদেরকে এলাকা থেকে উৎখাত করে বের করে দেওয়া। আর যে এলাকার মধ্যে স্পষ্ট ভাবে সুদ খাওয়া হয়, ঘুষ খাওয়া হয়, দুর্নীতি করা হয়, ওই এলাকার মানুষের দায়িত্ব ওই সুদখোররে কলারে ধরে তারে বের করে দেওয়া এলাকা থেকে। কারণ সে আপনাদের এলাকাতে দুর্ভিক্ষ টেনে আনবে। আল্লাহ দিতে চান না দুর্ভিক্ষ, তারপরে সুদখোরে দুর্ভিক্ষ টেনে আনে। এই জন্য আপনাদের উচিত ওই সুদখোর, যেই সুদখোর স্পষ্ট ভাবে সুদ খায়, তার এলাকা থেকে বের করে দাও। কথা বলেন ঠিক কিনা? এই কথা আমি বলছি নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? হ্যাঁ, কি বলেন? সুদখোর আছে আপনাদের এলাকায়? আল্লাহ সুদখোররা আমারে যে বকা বকছে,
সুদখোর আপনাদের এলাকায় আছে না নাই? সুদখোররা আছে আপনাদের এলাকায়। সুদের বয়ান যতবার করি ততবারই আমাকে বলে। এরকম লোক আছে, অহরহ লোক আছে। এটা শুধু আপনাদের এলাকায় নয়, আমাদের এলাকায় আছে। আবার রাগ করেন না যে আপনাদের রায়পুরায় কি নাই? আমাদের রায়পুরা তো আছে, সারা দেশে আছে এভাবে সুদের সাথে সম্পর্ক। তা আমি যেই কথাটা বলতেছিলাম যে ইবাদত কবুল হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো হালাল খাইতে হবে, হারাম থেকে মুক্ত থাকতে হবে। কি থাকতে হবে? হালাল খাইতে হবে, হারাম থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে, মুক্ত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। 3 নম্বর ইবাদত কবুলের 3 নম্বর শর্ত, আমার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে তখন যখন আমার ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক হয়। কি মোতাবেক হয়? নবীজির সুন্নাত পদ্ধতি অনুসারে যদি আমার ইবাদত হয় তাহলে আল্লাহ তাআলা এই ইবাদত কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আয়েশা, হে আয়েশা, নবীজির আমল কেমন ছিল? আয়েশা বলে, নবীজি তো এত পরিমাণ আমল করছেন, এমন ভাবে আমল করছেন। তখন সাহাবীরা চিন্তা করল, হাই রে, নবীজির এত আমল আর আমাদের কি আমল। তখন এক সাহাবী নিয়ত করলো, জীবনে বিবাহই করব না, শুধু ইবাদতই করব। আবার এক সাহাবী নিয়ত করলেন যে সারা দিন রোজা রাখবো, সারা বছর রোজা রাখবো, তবে আমলের পাল্লা ভারী করতে হবে, আমলের পরিসীমা অনেক করতে হবে। নবীজি তাদেরকে ডাকলেন, আসো, এটা আমার সুন্নাত মোতাবেক হই নাই, ইবাদত বেশি করতে হবে, এর মানে বিবাহ করতে হবে না। আমি নবীকে বিবাহ করি নাই, ইবাদত করা তো সওয়াবের কাজ, কিন্তু ইবাদত হতে হবে আমার সুন্নাত পদ্ধতি অনুযায়ী। আমি নবী বিবাহ করেছি, আবার ইবাদতও করেছি। তুমি খালি ইবাদত করবে, বিবাহ করবে না, সারা জীবন রোজা রাখবে, বিবাহ করবে না, এটা হবে না, বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, সারা জীবন রোজা রাখবো, সারা যতদিন বেঁচে থাকবো ততদিন রোজা রাখবে। আমি কি নবীজি রোজা ছাড়ি নাই? আমি তো রোজা রাখি সারি, রোজা রাখি সারি, নফল রোজা রাখি সারি। এই পদ্ধতিতেই রোজা রাখতে হবে, সারা বছরে রোজা রাখতে হবে না, এটা নবীজির সুন্নাত পদ্ধতি না। সুতরাং বোঝা গেল ফজরের নামাজ 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। কয় রাকাত? 2 রাকাত। যদি কোনো ব্যক্তি বলে 2 রাকাত সুন্নাত পড়া সওয়াবের কাজ, নামাজ পড়া তো সওয়াবের কাজ, তো 4 রাকাত পড়া লাগে হয় নাই? 4 রাকাত পড়লে হইব নি? কেন হইতো না? সওয়াবের কাজ হইতো, সওয়াবের কাজ হয়। নবীজি বলছেন 2 রাকাত সুন্নাত, এটা 2 রাকাত হয়, 1 রাকাত না, আবার 4 রাকাত না, 3 রাকাত না। কথা বলা ঠিক কিনা? ইবাদত কবুলের জন্য, প্রতিটা ইবাদত কবুলের জন্য আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মেনে চলতে হবে। কার সুন্নাত মেনে চলতে হবে? এই হলো 1 নম্বর। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তার তিনি ছাড়া আর কারো ইবাদত করো না। আয়াতের প্রথম অংশে আল্লাহ ইবাদতের কথা বলছেন। আমি আবার আপনাদেরকে বলে দিলাম ইবাদত কবুল হওয়ার জন্য 3টা শর্ত। 1 নম্বর শর্ত হলো ইবাদত শিরক মুক্ত হতে হবে, ইবাদতের মধ্যে শিরকের দুর্গন্ধ থাকা যাবে না। 2 নম্বর, ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাবার খাইতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। যারা সুদ খায় তারা কিন্তু হারাম থেকে বেঁচে থাকতে পারে না, যারা ঘুষ খায় তারা কিন্তু হারাম থেকে বেঁচে থাকতে পারে না, যারা দুর্নীতি করে তারা কিন্তু হারাম থেকে বেঁচে থাকতে পারে না। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো হালাল খাবার খাইতে হবে। যদি হারাম টাকার পোশাক পরে মসজিদে এসে তুমি লম্বা লম্বা সিজদা করো, আল্লাহর কসম করে বলি এই সিজদা কবুল হবে না। তাহলে 3 নম্বর, আমার ইবাদত যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হয়। নবীজির সুন্নাতের বাহিরে যদি ইবাদত হয় তাহলে সেই ইবাদত কবুল হবে না। নবীজি বলেন, ফজরের নামাজের সুন্নাত 2 রাকাত, আমি সওয়াবের কাজ মনে করলে করলাম, 4 রাকাত হইব না। নবীজি বলেন, জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নাত, জুমার পরে 4 রাকাত সুন্নাত। কোন ব্যক্তি যদি বলে 4 রাকাত পড়ব কেন, 2 রাকাত বাড়ায় পড়ে সওয়াবের কাজ হইতো, হবে? জোরে বলেন, হবে? হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বাইরে চলে গেছেন। আমি যে ফরজ নামাজ আদায় করি এটার মধ্যে যে সুন্নাতগুলো আছে ওই সুন্নাতগুলো মেনে চলতে হবে।
ওরা জিন্দেগীর আমল নামায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক যদি চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই ইবাদত কবুল করবেন, বলেন আমিন। তাহলে আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন ইবাদত করার জন্য, আর ইবাদত কবুলের জন্য তিনটা শর্ত, তাও আমরা সংক্ষিপ্ত ভাবে জানলাম। আল্লাহ আমাদেরকে ওই তিন শর্ত মেনে ইবাদত করার তৌফিক দান করেন, বলেন আমিন।